আশা করি সবাই ভালো আছেন। আমরা আগের এপিসোডে আলোচনা করেছিলাম ড্রপ শ্যাডো নিয়ে এবং কথা দিয়েছিলাম আজকে আলোচনা করব কিভাবে মকআপ তৈরি করতে হয়। ফটোশপে মকআপ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং খুবই সহজ একটি কাজ। আমরা যখন কোনো কাজ জানি সেটা সহজ, না জানলে কঠিন। সো মকআপ একটা ডিটেলস বিষয়, কিন্তু এটাকে সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং আশা করি মকআপ তৈরি করা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। যারা বেসিক গ্রাফিক ডিজাইন জানেন তার জন্য সহজ হবে, যে ফটোশপ একটু একটু জানেন তার জন্য সহজ হয়ে যাবে। যদি নাও জানেন তারপর আপনি চাইলে একটা মকআপ তৈরি করতে পারবেন। সো চলুন আমরা সরাসরি মকআপ ডিজাইনে চলে যাই। সো মকআপ ডিজাইন এইখানে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সিম্পলি 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা মকআপ ডিজাইনের প্রসিডিউর। সো এই মকআপটা এখন আমি আপনাদের সামনে ডিজাইন করে দেখাবো, এই প্রসিডিউরটা প্রেজেন্ট করব, আশা করি ভালো লাগবে। সেটার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, ফাইল থেকে নিউয়ে যাওয়ার পরে আমাকে একটা ডকুমেন্ট সেট আপ করতে হবে। এটার নাম যদি আমি মকআপ দেই, দেন এটাকে আমাকে একটা সাইজ দিতে হবে। তো সাইজের জন্য আমি আপাতত কিছু ফিক্স সাইজের ভিতরেই সীমাবদ্ধ থাকব। ওয়েব থেকে ওয়েব লার্জ, দেন আমি আর্টবোর্ডের টিক চিহ্নটা তুলে দিব। আমি যদিও ফটোশপ 2019-এ কাজ করছি, আপনি 17-তে কাজ করলে এই আর্টবোর্ড অপশনটা থাকবে না, বাট 18, 19, 20, 21-এ আর্টবোর্ড অপশনটা আছে। আপনি তুলেও দিতে পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। রেজুলেশনটা আমি একটু বাড়িয়ে 150 করে দিলাম, কালার মোড 8GB, দেন 8 বিট থাকবে। এবার ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, দেখেন আমার একটা আর্টবোর্ড চলে আসছে। এবার আমাকে যে কাজটা করতে হবে, আমি এইখানে রিঅ্যাক্ট্যাঙ্গল দেখতে পাচ্ছেন, রিঅ্যাক্ট্যাঙ্গল টুল, শর্ট কমান্ড ইউ, এটা নিয়ে জাস্ট আর্টবোর্ডের যে কোনো জায়গায় একটা ক্লিক করব। আমরা জানি একটা বিজনেস কার্ডের কমন সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি হাইট, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ। সো এটা দিয়ে আমি ওকে ক্লিক করলাম, দেখেন আমার একটা বিজনেস কার্ড সাইজের রিঅ্যাক্ট্যাঙ্গল চলে আসলো। সো এটাকে আমি আর একটা কপি করব, জাস্ট এই লেয়ারটাকে ধরে এই ক্রিয়েট নিউ লেয়ার এটার মধ্যে এনে ছাড়লে লেয়ারটা কপি হয়ে যাবে। 2টা লেয়ার কপি করলাম, করার পরে আমি এখন এটার এডিট করে দিব নামটা। লেখাটার উপরে ডাবল ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন। সো এটাকে দিলাম হচ্ছে আমি ফ্রন্ট, এটাকে দিলাম ব্যাক। এইবার এই লেয়ারটাকে আমার স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমাদের মকআপ তৈরি করার যে প্রাথমিক স্টেজ বা প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করা। সো এই লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন এখানে দেখতে পাবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেখেন এটা স্মার্ট অবজেক্টে রূপান্তর হয়ে গেল। সেমভাবে ব্যাক সাইড, এটা স্মার্ট অবজেক্টে রূপান্তর হওয়ার পরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আমি এটাকে মিডল অ্যালাইন করে দিলাম। দেন কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করে এটাকে আমি রোটেট করে দিব, আমার যতটুকু দরকার রোটেট করে দিলাম, দেন এন্টার। এবার ডিসিলেক্ট করে অন্য একটা লেয়ারকে ধরে আমি সাইডে নিয়ে আসলাম। এবার দুইটাকে আবার একটু সুন্দরভাবে রিপোজিশন করলাম। মোটামুটি আমার একটা বেসিক সেট আপ হয়ে গেল। এইবার দেখেন এইখানে যদি আমি ডাবল ক্লিক করি স্মার্ট অবজেক্টের এই আইকনটাতে, আমার নতুন একটা ট্যাব তৈরি হলো। এইখানে আমার একটা বিজনেস কার্ড আমি জাস্ট এভাবে ড্রপ অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে এনে ছাড়লাম, টিক চিহ্ন দিলাম, ক্রস, ইয়েস। দেখেন আমার বিজনেস কার্ডটা এই সেট আপে চলে আসছে। সেমভাবে ব্যাক, এখানে যদি আমি আমার বিজনেস কার্ডটা নিয়ে আসি, দেখেন ড্রপ অ্যান্ড ড্র্যাগ, ক্রস, ইয়েস, দ্যাট মিনস আমি সেভ করে কেটে দিলাম। সো আমার মোটামুটি দেখেন দুইটা বিজনেস কার্ডের বেসিক একটা লেআউট সেট আপ হয়ে গেল। এবার আমরা যেটা করব, এখানে একটা ড্রপ শ্যাডো দিব। আমরা এইখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ড্রপ শ্যাডো আছে এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। সো ড্রপ শ্যাডো দেওয়ার জন্য আমার নিচের লেয়ারটা সিলেক্ট করে একটা নিউ লেয়ার নিব, নিয়ে এইখানে আমরা দেখতে পাচ্ছি এলিপ্টিক্যাল মার্কিউ টুল নামে একটা টুল রয়েছে, এই টুলটা নিব, নিয়ে এইখানে একটা বৃত্ত তৈরি করব। মোটামুটি এটা আমি সাইড থেকে করে নিয়ে যাই। নেওয়ার পরে এইখানে গ্রেডিয়েন্ট টুল নামে একটা টুল রয়েছে, এই টুলটা নিব এবং এইখানে আমাদের কন্ট্রোল প্যানেলে কিছু মেনু আসবে। এইখানে গ্রেডিয়েন্টের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা যেহেতু এর আগে আমরা ড্রপ শ্যাডোর কাজটা দেখেছি যে একটা ড্রপ শ্যাডো কীভাবে তৈরি করতে হয়, সো এইখানে আমরা ওই একই প্রসিডিউরে ড্রপ শ্যাডো তৈরি করব। দুই সাইডেই গ্রেডিয়েন্টের ব্ল্যাক কালার দিব এবং এক সাইডে অপাসিটি 0 করে দিব। দিয়ে এরপর হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট টুলটা জাস্ট মাউসটাকে
চেপে ধরে মুভ করব, তাহলে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের একটা ড্রপ শ্যাডো হচ্ছে। সেইখানে যে ড্রপ শ্যাডোটা হলো, এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এটাকে আবার কন্ট্রোল টি চেপে ধরে, শিফট চেপে ধরে আমরা এটাকে একটু চ্যাপটা করব, অথবা শিফট ছাড়াও চ্যাপটা হবে। তো চ্যাপটা হওয়ার পর এটাকে ঠিক মাঝ বরাবর এনে বসিয়ে দিব। দেখেন এটা একটা শ্যাডো তৈরি হয়ে গেল। এটাকে জাস্ট অল্টার চেপে ধরে আর একটা কপি করে আমরা এই পাশে নিয়ে আসলাম। এইখানে শিফট চেপে ধরা আর ছাড়ার একটা প্রসিডিউর আমি আপনাদেরকে বলি, যে এইখানে যদি আপনার 18, 19, 20, 21 এই কয়েকটা ভার্সনে শিফট চেপে ধরলে আপনার সাইজ রেশিও নষ্ট হবে। দেখেন আমি শিফট ধরেছি, রেশিও ঠিক নেই, আর শিফট ছাড়া দেখেন রেশিও ঠিক আছে। আর আপনার ভার্সনটা যদি হয় 15, 16, 17 সিসি বা CS6, তখন আপনাকে শিফট চেপে ধরে রেশিও ঠিক রাখতে হবে। এবার আমি জাস্ট একটা সিম্পলি সলিড কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ক্লিক করলাম, সলিড কালার। আমার ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইন আছে সেই ডিজাইনের মোটামুটি সিমিলার একটা কালার এইখানে আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। তো মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের সিম্পলি খুব সহজ ওয়েতে একটা বিজনেস কার্ড ডিজাইন করা হয়ে গেল। এবার আমরা এই যে আমাদের স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, এখানে ডাবল ক্লিক করে এইখানে এই বিজনেস কার্ডের জায়গায় যদি আমি অন্য কোনো ডিজাইনও এইখানে দেই, তাহলে দেখবেন আমার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি অন্য একটা ডিজাইন সিম্পলি আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দেখাই, ঠিক আমি এই বিজনেস কার্ডটা যদি এখানে প্লেস করি, এন্টার, ক্রস, ইয়েস, দেখতে পাচ্ছেন ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। সো বিজনেস কার্ড বা যে কোনো মকআপ তৈরি করার প্রসিডিউর হচ্ছে স্মার্ট অবজেক্ট তৈরি করা। সো আমরা জানলাম আজকে কিভাবে স্মার্ট অবজেক্ট তৈরি করতে হয়। স্মার্ট অবজেক্ট অত্যন্ত সহজভাবে তৈরি করা যায় এবং একটা মকআপ তৈরি করা অনেক সহজ, যদিও আমাদের মকআপের অনেক লম্বা অনেক কাজ আছে, ডিটেলস। সো আস্তে আস্তে আমরা কোনো একটা এপিসোডে হয়তো আরও ডিটেল মকআপ নিয়ে আলোচনায় আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিজাইনের ভিতরে থাকবেন। অনেক ডিজাইন করতে হবে। হ্যাপি ডিজাইন।